হ্যালো ভিউয়ার্স, সবাইকে সুপারফি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে একটি কমন মেডিসিন নিয়ে আলোচনা করব এবং মেডিসিনটির নাম হচ্ছে এইচ সিরাপ। তবে এই মেডিসিনটা আপনারা কম বেশি সবাই জানেন যে কি সমস্যার জন্য খাওয়ানো হয়। তবে মেডিসিনটি খাওয়ানোর পরিমাণ এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য সহ এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। তো চলুন প্রথমে আমরা আজকের এই সিরাপটি সম্পর্কে প্রথমে জানি। এই সিরাপটি প্রস্তুত করা হয়েছে প্যারাসিটামল মেডিসিন দিয়ে এবং এর প্রতি 1 চামচ বা 5 ml রয়েছে 120 মিলিগ্রাম পরিমাণ প্যারাসিটামল মেডিসিন। এই সিরাপটি প্রস্তুত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং 60 ml এই সিরাপটির মূল্য পড়বে 35 টাকা। এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটা আপনারা কি সমস্যার জন্য আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। তো সাধারণত যদি বাচ্চার জ্বর হয়ে থাকে বা সর্দি কাশি জ্বর একসাথে হয়ে থাকে, অথবা যদি বাচ্চা কোনো কারণে ব্যথা পায়, সেটা আঘাতজনিত কারণে হতে পারে বা অন্য কোনো দুর্ঘটনার কারণে যদি কোনো ব্যথা পায় বা হাত পা যদি কেটে যায় বা ছিঁড়ে যায়, সেক্ষেত্রে যদি ব্যথা হয়, ওই সকল ব্যথার সমস্যার জন্য আপনার বাচ্চাকে এই সিরাপটি খাওয়াতে পারেন। এছাড়া অনেক সময় বাচ্চাকে ইনজেকশন দেওয়ার কারণে কিন্তু বাচ্চার জ্বর বা ব্যথার সমস্যা হতে পারে। তো এই সকল সমস্যার জন্য আপনার বাচ্চাকে এই মেডিসিনটা খাওয়াতে পারেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চা আঘাতজনিত কারণে কানে ব্যথা পায় বা মুখের কোনো অংশে ব্যথা করে বা গলা ব্যথা করে। তো এই সকল ব্যথার সমস্যার জন্যও কিন্তু এই মেডিসিনটি খাওয়ানো যেতে পারে। এবার আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটা কি পরিমাণে আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। যদি আপনার বাচ্চার বয়স 6 মাস থেকে শুরু করে 1 বছর হয়ে থাকে, তাহলে তাকে হাফ চামচ করে দিনে 3 বার খাওয়াতে পারবেন। যদি আপনার বাচ্চার বয়স 1 থেকে 2 বছর হয়ে থাকে, তাকে 1 চামচ করে দিনে 3 বার খাওয়াতে পারবেন। যদি বাচ্চার বয়স 2 থেকে 4 বছর হয়, তাহলে তাকে 1.5 চামচ করে দিনে 3 বার খাওয়াতে পারবেন। আর যাদের বয়স 5-6 থেকে শুরু করে 12 বছর, তাদেরকে 2 চামচ করে দিনে 3 বার খাওয়াতে পারবেন। তবে মেডিসিনটা আপনারা বাচ্চাকে ভরা পেটে খাওয়াবেন খাবারের পর। আর যদি বাচ্চার গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে বা মেডিসিনটি খাওয়ানোর ফলে যদি বাচ্চার বুড়ো বুড়ো ভাব হয় বা বমি হয়, সেই ক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই গ্যাস্ট্রিক ওষুধ খালি পেটে আগে খাইয়ে নেবেন। আর মেডিসিনটি আপনারা ততক্ষণ পর্যন্ত খাবেন যতক্ষণ বাচ্চার জ্বর বা ব্যথার সমস্যা থাকবে। যদি জ্বর বা ব্যথার সমস্যা না থাকে, সেক্ষেত্রে আপনারা মেডিসিনটি বন্ধ করতে পারেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই মেডিসিনটার কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন আপনার বমি বমি ভাব হতে পারে বা বমি হতে পারে, অথবা গ্যাস্ট্রিক প্রবলেম দেখা দিতে পারে। তো এই সমস্যাগুলো খুব একটা হয় না। যদি হয়ে থাকে সেক্ষেত্রে গ্যাস্ট্রিক ওষুধ খালি পেটে খেলেই এবং মেডিসিনটি যদি ভরা পেটে খায়, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হবে না। তো এই হচ্ছে আজকের এই সিরাপ নিয়ে আলোচনা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।